এখন একটু কমেছে, কিন্তু এখন তো আর মাছ পাওয়া যাবে না, যার জন্য আজকে ডিম রান্না করব। আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু রসুন বেটে রেখেছি, পেঁয়াজ বাটা আছে, জিরে বাটা, আর আছে শুকনো লঙ্কা বাটা। এই ডিমটা সামান্য 2-1 ফোঁটা তেল দিয়ে আমি ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দেবো। একটু নুন দিলাম, জিরের গুঁড়ো দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। একটা হয়ে গেছে, এবার আর মেটে করে নেব। প্রত্যেক কটা আমি এইভাবে করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সামান্য আদার গুঁড়ো দেবো, আর জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আদার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আদাটা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। এই সময় আদাটা দামও বেশি হয় আর পচে যায়, যার জন্য আমি আদাটা শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই। জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। এবারে আমি তেল ছাড়া অবধি কষিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে আমি ডিমের কোষগুলো দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, কুসুমগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। ডিমের এই রেসিপিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিলাম, এবার নামিয়ে দেবো। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, একঘেয়ে ডিমের থেকে এটা অনেক টেস্টি হয়।